ফ্রান্সের নতুন আইন। এখন যারা ফ্রান্সে রয়েছেন, ভবিষ্যতে যারা আসবেন, কপাল খুলবে এবার সবার। ফ্রান্সের কয়েকটি নতুন নিয়ম এসেছে, কয়েকটি আইন হয়েছে। এই আইনগুলো কি কি সবার জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে যারা ফ্রান্সের স্বপ্ন দেখছেন, ইতিমধ্যে যারা ফ্রান্সে চলে এসেছেন, আপনাদের জন্য কিছু নতুন নতুন নিয়ম দিয়েছেন ফ্রান্সের সরকার, এমানুয়েল ম্যাক্রন। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে কি কি নতুন আইন হয়েছে। এই আইনগুলো সম্পর্কে আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ। এই আইনগুলো যদি আপনি সঠিকভাবে যদি অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে আপনার নিজেরই কিন্তু ক্ষতি হবে। ফ্রান্সের সরকার বলে দিয়েছেন স্পষ্টভাবে, এই নিয়মগুলোকে আপনাকে এইভাবে ব্যবহার করতে হবে, তাহলে ফ্রান্সের মতো জায়গায় ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন। আর এই নিয়মগুলো কি কি, আইনগুলো কি কি, আজকের এই ভিডিওটিতে আমি শেয়ার করব স্টেপ বাই স্টেপ। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আর অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো ফ্রান্সের সরকার যেটা বলেছেন যে যারা নতুন একদম ফ্রান্সে আসবেন, আসার পর আপনারা কাজ করতে পারবেন, কাজ করতে পারবেন, কোনো রকমের বাধা হবে না। এখানে একটা বিষয় রয়েছে, ফ্রান্সের সরকার বলেছেন যে যদি ফ্রান্সের পেপার আপনার হয়ে থাকে, ফ্রান্সে আসার পর যদি আপনি বৈধ হয়ে যান, তাহলে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন। যদি আপনি ফ্রান্সে বৈধ হতে না পারেন, যদি ফ্রান্সে আসার পর সরকারিভাবে আপনি যখন কেসের জন্য আবেদন করবেন, যদি আপনি রিজেক্ট হয়ে যান, অবৈধ হয়ে যান, তাহলেও আপনি কাজ করতে পারবেন। কাজের মাধ্যমেও কিন্তু বৈধ হওয়া যায়, কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো দ্বিতীয় যে আইনটি, নিয়মটা ফ্রান্সের সরকার চালু করেছেন, দারুণ একটা আইন, দারুণ একটা নিয়ম। এতদিন যারা আতঙ্কে ছিলেন, আপনাদের এখন থেকে এই আতঙ্ক থেকে আপনারা বের হতে পারবেন, কোনো রকমের টেনশন করতে হবে না। আর এই বিষয়টি হচ্ছে যে ফ্রান্স থেকে আপনাকে কেউ বের করতে পারবেন না। যদি আপনি ফ্রান্সে থাকতে চান, তাহলে সারা জীবন আপনি ফ্রান্সে থাকতে পারবেন। আপনাকে কেউ কিছু বলবে না, আপনাকে কোনো রকমের চাপ দেওয়া হবে না যে ফ্রান্স থেকে আপনি চলে যান। এই নিয়মটা ফ্রান্সের সরকার চালু করেছেন। আর এই নিয়মটি চালু হওয়ার পর ফ্রান্সে বর্তমানে সবাই খুশি হয়েছে। যে আগে কি হতো, যদি ফ্রান্সে আপনি অবৈধ হয়ে যেতেন, তাহলে আপনাকে বলে দেওয়া হতো এতদিনের মধ্যে ফ্রান্স থেকে আপনাকে চলে যাওয়ার জন্য। তো এখন এই নিয়মটা পুরোপুরি চেঞ্জ হয়েছে। এখন থেকে আপনি যদি ফ্রান্সে বৈধ হতে নাও পারেন, তা সত্ত্বেও আপনি ফ্রান্সে কিন্তু থাকতে পারবেন। আর এই গুড নিউজটা সবার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আগে সবাই আতঙ্কে থাকতো, যখনই ফ্রান্সে সরকারিভাবে বৈধ হতে পারতো না, ফ্রান্সে যদি লিগেল না হতে পারতো, তাহলে কি করতো, তারা অনেক টেনশনে থাকতো, রাস্তাঘাটে বের হতো না, কাজ করতো, খুবই লুকিয়ে লুকিয়ে চলাফেরা করতো। তো এখন আর এই চিন্তার কোনো কারণ নেই। এখন থেকে আপনারা স্বাধীনভাবে চলাফেরা করুন। ফ্রান্সের মতো জায়গায় আপনাকে কেউ কোনোদিন ফ্রান্স থেকে বের করতে পারবে না। এটা ফ্রান্সের সরকার একদম স্পষ্টভাবে কিন্তু তিনি বলে দিয়েছেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এই নিয়মগুলো ফ্রান্সে বর্তমানে হয়েছে, সবার জন্য খুশির সংবাদ। আর ফ্রান্সে কি হচ্ছে, কখন কি হচ্ছে না হচ্ছে, ফ্রান্সের আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। আর আজকের এই আইনগুলো, নিয়মগুলো শোনার পর আপনাদের কেমন লাগছে, আপনাদের ভালো লাগছে কি খারাপ লাগছে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। নতুন নতুন ফ্রান্সের আপডেট পেতে, ফ্রান্সের পরিস্থিতি, ফ্রান্সে কি হচ্ছে, এই সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।